হাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা ইংরেজি বাক্য গঠনের ১০০টি নিয়ম শিখছিলাম। তোমরা জানো যে আমরা এই ১০০টি রুলের মধ্যে অলরেডি 30 রুলস কমপ্লিট করে ফেলেছি। তো আজকে আমরা নাম্বার 31 থেকে শুরু করব। ওকে, চলো শুরু করি। নাও চলো আমরা দেখে নেই। সো আমাদের এখানে যে ফার্স্ট স্ট্রাকচারটা আছে, ইফ আই ওয়্যার ইউ আই উড প্লাস ভার্ভ। অর্থাৎ এখানে যদি আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করি তাহলে আমাদের সেন্স কেমন আসবে, যে আমি যদি তোমার জায়গায় থাকতাম এরকম একটা অর্থ আসবে। এক্সাম্পল দেখে নেই, ইফ আই ওয়্যার ইউ আই উড এনজয় মাই ভ্যাকেশন। আমি যদি তোমার স্থানে থাকতাম তবে আমার ছুটি উপভোগ করতাম। ইফ আই ওয়্যার ইউ আই উড কন্টিনিউ ওয়ার্কিং আনটিল ইট ইজ ডান। আমি যদি তোমার স্থানে থাকতাম তাহলে কাজটি শেষ না হওয়া পর্যন্ত চালিয়ে যেতাম। ইফ আই ওয়্যার ইউ আই উড অ্যান্সার দ্য কোয়েশ্চেন। আমি তোমার স্থানে হলে প্রশ্নটির উত্তর দিতাম। ইফ আই ওয়্যার ইউ আই উড হেল্প দ্য পোর। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে গরিবদেরকে সাহায্য করতাম। ইফ আই ওয়্যার ইউ আই উড ট্রাভেল টু সুইজারল্যান্ড। আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি সুইজারল্যান্ড ভ্রমণ করতাম। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা নাম্বার 32টা দেখে নেই। সো দেখো, এটার স্ট্রাকচার আছে দেয়ার ইজ নো নিড টু, কোনো দরকার নেই। সো আমরা এই স্ট্রাকচার দিয়ে কীভাবে সেন্টেন্স তৈরি করব, চলো এক্সাম্পল দেখে নেই। দেয়ার ইজ নো নিড টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করার দরকার নেই। দেয়ার ইজ নো নিড টু রান, দৌড়ানোর কোনো দরকার নেই। দেয়ার ইজ নো নিড টু বাই আ নিউ বুক, নতুন একটি বই কেনার দরকার নেই। ওকে, চলো আমরা এবার 33টা দেখে নেই। এটার স্ট্রাকচার আছে আই ফিল লাইক প্লাস ভার্ব প্লাস আইএনজি। এটার সেন্স যেটা আসবে আমার ইচ্ছা হচ্ছে। ওকে, বাংলা যদি আমরা ট্রান্সলেট করি অতটা হবে যে আমার ইচ্ছা হচ্ছে। চলো এক্সাম্পল দেখে নেই। আই ফিল লাইক স্লিপিং দ্য হোল ডে, আমার সারাদিন ঘুমোতে ইচ্ছা করছে। হি ফিলস লাইক রিডিং স্টোরি বুকস, তার গল্পের বই পড়তে ইচ্ছা করছে। আই ফিল লাইক ওয়াকিং ইন অ্যান ওপেন ফিল্ড, আমার খোলা মাঠে হাঁটতে ইচ্ছা করছে। ওকে, চলো আমরা এবার নাম্বার 34টা দেখে নেব। ইট ইজ টাইম টু প্লাস ভার্ভ। আমাদের অর্থ কী হবে, এখন সময়। এক্সাম্পল দেখে নেই। ইট ইজ টাইম টু গো আউট, এখন বাইরে যাওয়ার সময়। ইট ইজ টাইম টু স্লিপ, এখন ঘুমানোর সময়। ইট ইজ টাইম টু টেক ডিনার, এখন রাতের খাবার খাওয়ার সময়। ইট ইজ টাইম টু জয়েন দ্য ক্লাস, এখন ক্লাসে যোগ দেওয়ার সময়। ইট ইজ টাইম টু লার্ন স্পোকেন ইংলিশ, এখন ইংরাজি কথা শেখার সময়। সো তোমরা ভিডিওটি কেমন এনজয় করছো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে রাখবে। ওকে, চলো এবারে আমরা নাম্বার 35টা দেখে নেব। সো এটার যে স্ট্রাকচার আছে আই উড লাইক। সো আমরা এখন শিখবো আই উড লাইকের ব্যবহার। সো আমরা যখন আই উড লাইক ব্যবহার করবো তখন বাংলা বাক্যের যে সেন্সটা আসবে, যে ইচ্ছে বা চাই অর্থে আমাদের সেন্সটা তৈরি হবে। চলো আমরা এক্সাম্পল দেখে নিই। আই উড লাইক টু ইনভাইট হিম, আমি তাকে আমন্ত্রণ করতে চাই। সো আমাদের বাক্যের শেষে চাই শব্দটা থাকবে। ওকে, সো নেক্সট আই উড লাইক টু জয়েন দেম, আমি তাদের সাথে যোগ দিতে চাই। আই উড লাইক টু কল হিম, আমি তাকে ডাকতে চাই। আই উড লাইক টু রিসিভ দেম, আমি তাদের গ্রহণ করতে চাই। আই উড লাইক টু সেন্ড দ্য লেটার, আমি একটি চিঠি পাঠাতে চাই। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবারে আমরা নাম্বার 36টা দেখে নেব। সো দেখো, এটার স্ট্রাকচার আছে হ্যাভিং প্লাস ভি3। ওকে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম আমরা ইউজ করব। ওকে, চলো আমরা এক্সাম্পল দেখে নেই। সো হ্যাভিং টেকেন ডিনার আই ওয়েন্ট টু স্লিপ, রাতের খাবার খাওয়ার পর আমি ঘুমাতে গিয়েছিলাম। হ্যাভিং ফ্রেশন আপ আই টুক মাই ব্রেকফাস্ট, ফ্রেশ হওয়ার পর আমি সকালের নাস্তা খেয়েছিলাম। হ্যাভিং কমপ্লিটেড মাই ওয়ার্ক আই ওয়েন্ট টু কলেজ, আমার কাজ শেষ করার পর আমি কলেজ গিয়েছিলাম। হ্যাভিং ফিনিশড মাই ব্রেকফাস্ট আই লেফট ফর অফিস, সকালের নাস্তা খাওয়ার পর আমি অফিসের জন্য বের হয়েছিলাম। হ্যাভিং প্রিপেয়ার্ড এ সেট ফর এক্সাম, প্রস্তুতি নেওয়ার পর আমি পরীক্ষা দিতে গিয়েছিলাম। চলো আমরা নাম্বার 37টা দেখে নেই। দেয়ার ইজ অর আর, অর্থাৎ আছে। যখন আমরা দেয়ার ইজ বা আর ব্যবহার করব তখন আমাদের বাক্যের শেষে যে শব্দটা থাকবে সেটা হবে আছে। ওকে, সো এক্সাম্পল দেখে নেই। দেয়ার ইজ আ মস্ক ইন দিস ভিলেজ, এই গ্রামে একটি মসজিদ আছে। দেয়ার আর ডিয়ার ইন দিস জঙ্গল, এই বনে হরিণ আছে। সো তোমরা এইভাবে প্র্যাকটিস করবে। সো তারপরে আমরা শিখবো দেয়ার ওয়াজ বা ওয়্যার। সো যখন আমরা সেন্টেন্সে ওয়াজ বা ওয়্যার ব্যবহার করব তখন বাক্যের শেষে ছিল শব্দটা আমাদের যোগ হবে। ওকে, এক্সাম্পল দেখে নেই। দেয়ার ওয়াজ আ পেন অন দ্য টেবিল, টেবিলের উপরে একটি কলম ছিল। ওকে, সো আরও আমরা বলতে পারি দেয়ার ওয়াজ আ বুক অন দ্য টেবিল, টেবিলের উপর একটি বই ছিল। দেয়ার ওয়াজ আ পেন ইন মাই ব্যাগ, ব্যাগের মধ্যে
একটি কলম ছিল। সো তোমরা এইভাবে সেন্টেন্স তৈরি করবে। ওকে, চলো এবারে আমরা দেখবো দেয়ার উইল বি। সো দেয়ার উইল বি যখন আমরা ইউজ করব তখন এটার অর্থ আসবে হবে। দেয়ার উইল হ্যাভ আমাদের অর্থ আসবে থাকবে। তো দেয়ার ক্যান বি এটার বাংলা অনুবাদ হবে থাকতে পারে। সো যদি আমাদের বাংলা বাক্যের শেষে হবে, থাকবে, থাকতে পারে এই ধরনের সেন্স আনতে চাই, সেক্ষেত্রে আমরা দেয়ার উইল বি, দেয়ার উইল হ্যাভ, দেয়ার ক্যান বি এগুলো আমরা ইউজ করবো। ওকে, সো যেমন এক্সাম্পল একটা দেখেন এখান থেকে, দেখো দেয়ার ক্যান বি আ মিস্টেক হিয়ার, এখানে একটি ভুল থাকতে পারে। সো দেয়ার ক্যান বি তার জন্য কী হবে থাকতে পারে। সো দেয়ার ক্যান বি আ মিস্টেক হিয়ার, সো এখানে একটি ভুল থাকতে পারে। ওকে, চলো দেয়ার কুড বি থাকতে পারত। যখন আমরা সেন্টেন্সে দেয়ার কুড বি ব্যবহার করব তখন আমাদের বাংলা অনুবাদ হবে থাকতে পারত। এক্সাম্পল দেখে নেই, দেয়ার কুড বি আ ফ্লাওয়ার গার্ডেন ইন ফ্রন্ট ইয়োর রিডিং রুম, তোমার পড়ার রুমের সামনে একটি ফুলের বাগান থাকতে পারত। সো দেয়ার কুড বি আমাদের যে অনুবাদ যেটা আসছে বাংলা বাক্যে থাকতে পারত অর্থটা আমাদের এখানে যুক্ত হচ্ছে। ওকে, সো দেয়ার কুড বি আ ফ্লাওয়ার গার্ডেন ইন ফ্রন্ট ইয়োর রিডিং রুম, তোমার পড়ার রুমের সামনে একটি ফুলের বাগান থাকতে পারত। ওকে, ওকে, চলো নেক্সট দেয়ার মেবি অর্থাৎ হতে পারে। এক্সাম্পল দেখে নেব আমরা, দেয়ার মেবি আ ক্রোকোডাইল ইন দিস রিভার, এই নদীতে কুমির থাকতে পারে। সো এইভাবে তোমরা প্র্যাকটিস করবে, যেমন এই পুকুরে মাছ থাকতে পারে। দেয়ার মাস্ট বি, সো এটার অর্থ আসবে নিশ্চয়ই থাকবে বা অবশ্যই থাকবে। সো এক্সাম্পল দেখে নেই, দেয়ার মাস্ট বি আ লট অফ ম্যাঙ্গোস ইন আওয়ার অর্চার্ড, আমাদের ফলের বাগানে অবশ্যই অনেক আম থাকবে। সো অবশ্যই থাকবে অর্থটা আমরা এখানে আনবো, যেহেতু আমরা দেয়ার মাস্ট বি ব্যবহার করেছি। ওকে, সো নেক্সট দেয়ার মে নট বি, সেটার অর্থ আসবে থাকতে নাও পারি। ওকে, এক্সাম্পল দেখে নেই, দেয়ার মে নট বি ফিশেস ইন আওয়ার নিউ পন্ড নাও, আমাদের নতুন পুকুরে মাছ নাও থাকতে পারে। দেয়ার মে নট বি পিপল অন দি স্ট্রিট, রাস্তায় এখন মানুষ নাও থাকতে পারে। সো এই একই প্যাটার্নে তোমরা নিজেরা বেশি বেশি করে বাক্য তৈরি করবে। আমি বারবার বলছি, কারণ উইদাউট প্র্যাকটিস তোমরা কিন্তু ইংরেজি ডেভেলপ করতে পারবে না। সো তোমরা যদি ইফ ইউ ওয়ান্ট টু ডেভেলপ ইউর স্পিকিং লেভেল, সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। ওকে, নেক্সট চলো আমরা নাম্বার 38টা দেখে নেব। আই নো হু আর হোয়াট, আই নো হু ইউ আর, আমি জানি তুমি কে। আই নো হোয়াটস হ্যাপেনিং ইন ইউর মাইন্ড, তোমার মনে কী ঘটছে আমি জানি। আই নো হাউ হি হ্যাজ বিন সাকসেসফুল ইন হিজ লাইফ, আমি জানি সে কীভাবে তার জীবনে সফল হয়েছে। সো এবারে আমরা নাম্বার 40টার দেখে নেব। হাউ কুড ইউ প্লাস ভার্ব, আমরা এই স্ট্রাকচার দেখব। চলো এক্সাম্পল দেখে নেই, হাউ কুড ইউ পাস দ্য এক্সাম, তুমি কীভাবে পরীক্ষা পাস করেছিলে। হাউ কুড ইউ গিভ আপ স্মোকিং, তুমি কীভাবে ধূমপান ত্যাগ করেছিলে। হাউ কুড ইউ উইন দ্য গেম, তুমি কীভাবে খেলায় জিতেছিলে। তো তোমাদের জন্য এখানে একটা হোমওয়ার্ক থাকছে। সো আমি বাংলা বলে দিচ্ছি, তোমরা ইংলিশ করবে, এবং আমি একটা ইংলিশ বলে দেবো, তোমরা ওটা বাংলা করবে। ওকে, কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। সো তোমাদের হোমওয়ার্ক হলো, তুমি কিভাবে ভিডিওটি দেখেছিলে। সেটা হলো তোমাদের বাংলা সেন্টেন্স, এটা ইংলিশ করবে, এবং তোমাদের একটা ইংলিশ সেন্টেন্স দিচ্ছি, হাউ কুড ইউ ড্রাইভ দ্য কার। অবশ্যই এই দুটো ট্রান্সলেট কমেন্ট বক্সে লিখবে। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, টেক কেয়ার, গুড বাই।